যাদবপুরের এমব্লেমে বিক্ষোভের আঁচ। বিক্ষোভের জেরে ভাঙে গেটের এমব্লেমের শতদল রিং। নন্দলাল বসুর আঁকা এমব্লেম ভাঙচুর, ঐতিহ্যের এমব্লেম ভাঙায় সরব অধ্যাপকরা। যাদবপুরের এমব্লেমে আঘাত, তুঙ্গে রাজনীতির তরজাও। এই এমব্লেমের সঙ্গে দেখবেন এটা একটা পূর্ণাঙ্গ এমব্লেম, এটা শতদল বিকশিত পদ্ম, তার একটা মানে আছে, তাৎপর্য আছে। তার মধ্যেখানে একটা প্রদীপ, তার তিনটে শিখা, তার একটা অর্থ আছে। যারা এই সম্মান গৌরব আমাদের তাকে পদদলিত করেন, মারিয়ে যান, তারা আমাদের জাতীয় ঐতিহ্যকে সম্মান করেন না। এটাই আমাদের বেদনার এবং এটার জন্যই আমরা মর্মাহত। শিক্ষক হিসেবে এটা আমার কাছে খুব অপমানকর, অবমাননার। আমি প্রশাসনের, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, এর যেন সুরাহা হয়, বিচার হয়। এই যে এমব্লেড, সেই এমব্লেড টোপকে ভেতরে ঢোকার চেষ্টা করা হয় এবং তার ফলস্বরূপ এই যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে প্রতীক চিহ্ন, সেই জায়গায় একাংশ ভেঙে গেছে। কারা ভাঙলো, অভিযোগ পাল্টা অভিযোগ কিন্তু ইতিমধ্যে এই বিষয়কে কেন্দ্র করে শুরু হয়েছে। এবং সবথেকে বড় বিষয় হলো, এত পুরনো ঐতিহ্যবাহী একটা শিক্ষা প্রতিষ্ঠান, তার এমব্লেড ভেঙে ফেলা হলো। কেন এই ধরনের ঘটনা ঘটবে? ঠিক এরকমই আর একটা পাশে প্রতীক রয়েছে, সেই জায়গায় কিন্তু দেখা যাচ্ছে যে এমব্লেডে এইটা রয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কেন এই ধরনের ঘটনা ঘটানো হলো। দফায় দফায় যখন উত্তেজনা ছড়াচ্ছিল, তখন দেখা যাচ্ছিল বেশ কয়েকজন এই গেটের এখানে যেখানে এমব্লেড রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে গেটের ওপারে টপকানোর চেষ্টা করছিল। এই বিষয় ইতিমধ্যে সরব হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা, যে এই ঐতিহ্যবাহী একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখানকার এই ধরনের ঘটনা তা কিন্তু কোনোভাবেই অভিপ্রেত নয়। ক্যামেরায় শুভঙ্করের সঙ্গে রৌনক, নিউজ 18 বাংলা, কলকাতা। দেখুন, এটা অত্যন্ত আপত্তিকর কাজ হচ্ছে। এটা কোনো সভ্য সমাজে হতে পারে না। এটা কি জঙ্গলের রাজত্ব নাকি? এমব্লেম ভেঙে ফেলা হচ্ছে, আগুন নিয়ে রাত্রেবেলা একটা বড় সড় দুর্ঘটনা ঘটে যেতে পারত। যে রাজ্যে বিজেপি জমানায় 2-3 দিনের তফাতে তারাপীঠ কলকাতা মিলিয়ে দুটো আগুনের ঘটনায় 9-18 জন মারা গেল, সেখানে আবার মাঝরাতে ছাত্রদের উপর আগুন নিয়ে হামলা করছে। লজ্জা করে না? বড় সড় ঘটনা ঘটে থাকলে কে দায়ী থাকতো? সেটা কে ফেলেছে? না না, অভিযোগ করলে তো হলো না। এই টুকরে টুকরে গ্যাং এরা কি করছে, কি কাণ্ড কারখানা করছে। এই যে ককরোচ না কি, তারাও তো ছাত্রদেরকে সামনে রেখে কি কি করার চেষ্টা করলো, তার কোনো ঠিক আছে? যাদবপুরে শান্তি ফেরানোর বার্তা উপাচার্যের। সকলকে শান্ত ও সংযত থাকার পরামর্শ উপাচার্যের। উস্কানিমূলক মন্তব্যে প্রভাবিত না হওয়ারও আবেদন। ক্যাম্পাসে ভাঙচুরকে দুর্ভাগ্যজনক মন্তব্য উপাচার্যের। ক্যাম্পাসে স্বাভাবিক পরিস্থিতি ফেরানোর বার্তা চিরঞ্জীব ভট্টাচার্যের। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সোমরাজ, রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনায় উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য খোলা চিঠিতে একটি আবেদন জানিয়েছেন, যেখানে তিনি বলছেন যে 19 ও 20 আগস্ট যে রাতের ঘটনা ঘটেছে তাকে দুর্ভাগ্যজনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে খোলা চিঠিতে বলেছেন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। পাশাপাশি পড়ুয়াদের বিরুদ্ধে যে ভাঙচুর এবং হিংসার যে অভিযোগ উঠেছে তাও অত্যন্ত উদ্বেগজনক। খোলা চিঠিতে এমনটাই বলছেন উপাচার্য। এছাড়াও হিংসা, ভয় দেখানো বা বিশ্ববিদ্যালয় সম্পত্তি নষ্ট করার কোনো যুক্তি থাকতে পারে না বলেও বার্তা দিয়েছেন উপাচার্য খোলা চিঠিতে। বিশ্ববিদ্যালয়ের সমস্ত পক্ষকে শান্ত এবং সংযত থাকার আবেদন জানিয়েছেন এবং উস্কানিমূলক মন্তব্য যা প্ররোচিত করতে পারে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এছাড়াও তিনি বলছেন যে রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তা যেন সহনশীলতা, পারস্পরিক সম্মান ও সহাবস্থানের পরিবেশ নষ্ট না করে, তেমনটাও আবেদন উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য করেছেন। খোলা চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয়ের সব পক্ষের কাছে এই আবেদন তিনি জানিয়েছেন। পাশাপাশি তুমি জানো, আমরা কিছুক্ষণ আগে জানিয়েছিলাম যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করছে। আগামীকাল দুপুরের মধ্যে সেই তদন্ত কমিটি গঠন হয়ে যাবে এবং তাকে উল্লেখ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলছেন যে ঘটনার পরিস্থিতি এবং কারণ খতিয়ে দেখা হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হবে এবং ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখা প্রয়োজন, এমনটাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য আবেদন জানিয়েছেন খোলা চিঠি লিখে। বেশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব, অশান্তি, বিক্ষোভ। যাদবপুরের ঘটনায় সরব জাতীয়তাবাদী অধ্যাপক সংগঠন।
যাদবপুরের সহ উপাচার্যকে অধ্যাপক সংগঠনের তরফে চিঠি। কি রয়েছে সেই চিঠিতে বিস্তারিত সোমরাজের কাছ থেকেই জানবো। সোমরাজ, কি রয়েছে এই চিঠিতে? দেখো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি দিয়েছেন অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘ এবং তাদের তরফে চিঠি দিয়ে বলা হয়েছে যে এবিভিপি সমর্থকদের যেভাবে মারধর করা হয়েছে, যা অভিযোগ উঠেছে, সেক্ষেত্রে ক্যাম্পাসে পড়ুয়া, শিক্ষকদের নিরাপত্তা, অধ্যাপকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। তাই জাতীয়তাবাদী অধ্যাপক সংগঠনের তরফে দাবি করা হয়েছে যে সিবিআই বা সিআইডি কে দিয়ে তদন্ত করানোর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখারও আর্জি জানানো হয়েছে। মূলত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গতকাল রাত্রিবেলায় এবং আজকে দফায় দফায় যে অশান্তি, বিক্ষোভ, তাণ্ডবের ঘটনা ঘটেছে তা নিয়ে সরব হয়েছে এই জাতীয়তাবাদী অধ্যাপক সংগঠন এবং সেই কারণে উপাচার্যকে চিঠি লিখে এবিভিপি সমর্থকদের যেভাবে মারধর করা হয়েছে, ক্যাম্পাসের পড়ুয়াদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে, তাকে সামনে রেখেই এই অধ্যাপক সংগঠনের তরফে সিবিআই বা সিআইডি তদন্তের দাবি জানানো হয়েছে। বেশ, এবং যে খবরে এই মুহূর্তে নজর রেখেছি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডব, অশান্তি, বিক্ষোভ যে ঘটনা ঘটেছে তাতে যাদবপুরের ঘটনায় সরব জাতীয়তাবাদী অধ্যাপক সংগঠন। যাদবপুরের সহ উপাচার্যকে অধ্যাপক সংগঠনের তরফে চিঠি দেওয়া হয়েছে। কি রয়েছে সেই চিঠিতে? এবিভিপির সমর্থকদের মারধরের অভিযোগ, ক্যাম্পাসে পড়ুয়া, শিক্ষকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন, জাতীয়তাবাদী অধ্যাপক সংগঠনের সিবিআই বা সিআইডি তদন্ত দাবি, বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখার আর্জি দাবি জানিয়ে চিঠি অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের। আর ক্যাম্পাসে ভাঙচুরে বিশ্ববিদ্যালয় কড়া পদক্ষেপ নিচ্ছে। যাদবপুরে 19 আর 20 তারিখের ঘটনায় তদন্ত কমিটি, কাল তদন্ত কমিটি গঠন করে বিজ্ঞপ্তি জারির সিদ্ধান্ত। ক্যাম্পাসে ভাঙচুর ও সরকারি সম্পত্তি নষ্ট নিয়ে অভিযোগ, থানায় অভিযোগ দায়ের করবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। 19 আগস্টের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের নির্দেশ, হামলায় বহিরাগত ও জড়িতদের চিহ্নিত করার চেষ্টা, নিরাপত্তায় ত্রুটি থাকলে কড়া পদক্ষেপের আশ্বাস উপাচার্যের। রণক্ষেত্র যাদবপুর নিয়ে তুঙ্গে রাজনীতির তরজা। যাদবপুর ইউনিভার্সিটির মতো কিছু কিছু ইউনিভার্সিটি আমরা আগেও দেখেছি, আমিও কয়েক বছর আগে গিয়েছিলাম, সেখানে আলট্রা লেফট স্টুডেন্টসরা আক্রমণ করেছিল। বারবার তারা অ্যান্টি ইন্ডিয়া মানসিকতা স্প্রেড করা, অশান্তি করা এবং ইউনিভার্সিটির যে পড়াশুনোর পরিবেশ সেটাকে শেষ করার চেষ্টা করছে। আমরা ইউনিভার্সিটিতে কোনো অশান্ত করতে চাই না। ইউনিভার্সিটিতে পড়াশুনো ঠিক মতো হোক, সমস্ত অসুবিধা সমাধান যাতে করতে পারি সেটা সরকার দেখে নেবেন, আমাদের মন্ত্রীরা রয়েছেন তারা দেখে নেবেন। কিন্তু এইভাবে রাজনীতি কলেজে, স্কুলে, ইউনিভার্সিটি ঢুকিয়ে আগের সরকারদের মতো অশান্ত করতে দেব না। এটা দল নিয়ন্ত্রিত সরকার নয়। ইউনিভার্সিটির ক্যাম্পাসে দল থাকবে না। আমাদের কোনো ছাত্র সংগঠন নেই। ছাত্র সংগঠন নিয়ে যা বক্তব্য রাখার, যে ছাত্র সংগঠনের নাম বললেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ, তারা বলবে, তারা স্বতন্ত্র, তারা বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত নয়। এটা এসএফআই কিংবা ছাত্র পরিষদ নয়। বিদ্যার্থী পরিষদের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। সুতরাং বাইরে যদি কোনো আইন শৃঙ্খলার অবনতি হয় সেটা আমাদের শিক্ষামন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী যিনি পুলিশ মন্ত্রী আছেন তিনি দেখবেন। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরের যে ছাত্রছাত্রীদের যে অংশ, তাদের কিছু ক্রিয়াকলাপ নিয়ে আমাদের বক্তব্য আছে বা সমালোচনা বা বিতর্ক আছে, সেটা থামাবার দায় তো রাত্রেবেলা গুন্ডামি করার লোকগুলোকে কেউ দেয়নি। তারা কে, কেন যাবে? প্রত্যেকটাকে অ্যারেস্ট করা উচিত। সর্বত্র বিজেপি যে একটা হামলাবাজি, গুন্ডাবাজি, জানে পুলিশ আছে সঙ্গে, এ ধরনের ঘটনা কিন্তু আগে ঘটেনি। হ্যাঁ, আর বিজেপির বিধায়ক সাপোর্ট করবেন, উস্কানি দেবেন, তো হতে পারে না। এটা পশ্চিমবঙ্গে যে গুন্ডারাজ, জঙ্গলরাজ, পুলিশ রাজ চলছে, সেটাকে এস্টাবলিশ করে দিল ভারতবর্ষের অন্যতম সেরা মেধা কেন্দ্র যাদবপুর বিশ্ববিদ্যালয়। মাঝরাতে বহিরাগত নামে বিজেপির এইসব হামলা।
জেএনইউকে, যাদবপুরকে, জামিয়া মিলিয়াকে, আলিগড়কে কেন টার্গেট করা হয়, হায়দ্রাবাদ বিশ্ববিদ্যালয়কে কেন টার্গেট করা হয়? ইউজিসি র্যাঙ্কিং অনুযায়ী আমাদের দেশের ওয়ান অফ দি ফোরমোস্ট সেন্টার অফ এক্সেলেন্স। সরকার এই ধরনের সংস্থাগুলোকে আরো কোথায় বাড়াবে? তারপরে যেভাবে আইআইএম কে নষ্ট করেছে রাজনীতি করতে গিয়ে, এখন ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটকে এভাবে নষ্ট করার চেষ্টা করছে, সরকার নিজে হাতে নিতে চাইছে, তার স্বাধিকারকে খর্ব করছে। একইভাবে জেএনইউ, জেইউর মতো প্রতিষ্ঠানগুলোকেও তারা নষ্ট করতে চাইছে। কারণ যেখানে জ্ঞান চর্চা হবে, যেখানে মুক্ত বুদ্ধির চর্চা হবে, যেখানে প্রশ্ন করতে শেখানো হবে, প্রশ্নের উত্তর খোঁজা হবে, গবেষণা হবে, সেগুলো কখনো কোনো ফ্যাসিস্ট শক্তি চায় না।